দৃশ্যটি দেখে মনে হচ্ছে একটি স্কুলের কোনো কর্মচারী স্কুলের মাঠে পানি দিচ্ছে, কিন্তু ব্যাপারটি সেরকম নয়। এখানে যাকে দেখছেন স্কুলের মাঠে পানি দিচ্ছে, তিনি হচ্ছেন স্কুলটির প্রধান শিক্ষক। স্কুলটির সামনে রয়েছে এ ধরনের কিছু সুন্দর ছবি, যেগুলো ডিসপ্লে হয়ে আছে। এই স্কুলটিতে রয়েছে বাচ্চাদের জন্য কিছু কার্টুন টাইপের ভাস্কর্য, যেগুলো প্রাইমারি স্কুলের সৌন্দর্য আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। স্কুলটির নাম হচ্ছে স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ের আসলে কয়েকটি অর্জন রয়েছে, যেগুলো আমি উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে, আমার এই বিদ্যালয়টি 2024 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে জাতীয়ভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে, এবং আমি নিজে 2019 সালে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছি। এছাড়া আমাদের বিদ্যালয় সততা স্টোর, যে বাংলাদেশের সততা স্টোর, এই সততা স্টোরের উদ্ভাবক আমি নিজে, এবং এই বিদ্যালয় এবং বন্ধু টিম, যেটা ইউনেস্কো গ্রহণ করেছে, আমি সেটার উদ্ভাবক। আর এছাড়া এই বিদ্যালয়টি আসলে পূর্বে যেমনটি ছিল, এখন আপনাদের সকলের সহযোগিতা এবং এলাকাবাসী, অভিভাবক, তারপর সুধীজন, আমাদের উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গ, আমাদের অফিসারবৃন্দ, সকলের সহযোগিতায় আমাদের বিদ্যালয়টি এখন ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার এই বিদ্যালয়ের সকল অর্জনের পেছনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল বকিরুল্লাহ, এবং সর্বোপরি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল হোসেন খান সাহেবের কাছে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই বিদ্যালয়টি ধীরে ধীরে এই সাফল্যের পথে সামনে এসেছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমার যারা সারথী, আমার সহকর্মীবৃন্দ, আমার সহকারী শিক্ষকবৃন্দ, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই বিদ্যালয়টি আরও সামনের দিকে এগোবে, এই প্রত্যাশা রাখি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই স্কুলটিতে রয়েছে একটি ছোট লাইব্রেরি, যেখানে স্কুলের বাচ্চারা প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, রাবার এখান থেকে কিনতে পারে, এবং এই লাইব্রেরিটির নাম হচ্ছে সততা স্টোর। আমি স্কুলটির একটি ড্রোন শ্যুট নিয়েছিলাম, এবং ড্রোন শ্যুটের মাধ্যমে স্কুলটিকে খুব সুন্দর লাগছিল। আমরা যখন সেখানে গিয়েছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম প্রধান শিক্ষক মাঠে পানি দিচ্ছেন। তিনি তার স্কুলটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন।